একবার এক মহিলা অমুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিষপান করায় মেরে ফেলল। রাসূলুল্লাহ যখন সংসারের মধ্যে অশান্তি অমঙ্গল শুরু হলো, নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের অশান্তির কারণ কি? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি যে বিড়ালটাকে পালন করতেন, ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে, খানা দেয় নাই, ঘরের ভিতরে আটকায় রাখছে, নির্যাতন দিয়ে মারছে, এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে। ওই বিড়ালটা বরদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তওবা করেছে, তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো। আর নবীর সাহাবী আবু হুরায়রার কোচের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন না। বিড়ালের পিতা হঠাৎ করে কোচের মধ্যে বিড়াল ডেকে উঠছে। নবীজি বলেন, আবু হুরায়রা, সবাই আশ্চর্য হয়ে গেলেন, এবার বিড়াল ছানার আব্বা কি ডাক। হঠাৎ করে আব্দুস শামস আব্দুর রহমানের কোষের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন। নবীজি আবু হুরায়রা নাম দেয়া পর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম। আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে, আমি বিড়ালের বাবা হই। জগৎ বিখ্যাত একজন সাহাবী, যিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আখ্যায়িত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।